কি অপূর্ব লাগছে, জাস্ট চুম্বেশ্বরী একদম পাহাড়ের কোলে পুকুরটা আছে, পুরো সেরা সেরা। আর এদিকে পুরো পাহাড়, কিন্তু এখানে পাহাড়টা এলো কোথার থেকে ভাই, আমি তো এখনো কনফিউজড। হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, আর পারা যাচ্ছে না। এরপরে হ্যান্ড গ্লাভস বগেরা সব গলাতে হবে। এখানে কোথাও একটু চা ফায়ের দোকানে দাঁড়িয়ে গলাই। এখানে কোথাও ওয়াটারফলস আছে দেখি, আর বেশি দূর নয়। একটাই গান মনে পড়ছে, ইয়ে কাহা আ গয়ে হাম। भाई तेरा झरना के चक्कर में हमारा झरना निकल जाएगा भाई। भाई साहब একটা মানুষকে জিজ্ঞাসা করে কিছু উদ্ধার হচ্ছে না, আর তার উপরে ঝর্ণা ঝর্ণা করছে। কোনো দিকে কেউ কিছু উদ্ধার আর করতে পারছে না, ঝর্ণাটা কোন দিকে? এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এরপর বল। আমার চলো ম্যাপের পিছনে ফেসেছু, এখানে কে আছে ভাই? গাড়িটা ঘুরাও, এদিক দিয়ে যায়। হ্যাঁ এদিক দিয়ে যায়, এদিকে যায়। হ্যাঁ তারপরে তো কপাল। আছে তবে দিকে তো আমার দাগটা বেরিয়ে গেছে। তোমাকে জায়গাটা দেখা, গাড়িটা দেখো না, এমন জায়গাটা দেখো না, এই জায়গাটা দেখো, এই জায়গাটা। এখনো 500 যাবো কোন দিক দিয়ে? এখনো 500, এখানে 100 মিটার রাস্তা খুঁজে পাচ্ছি না, তুই 500 বলছো কেলা? এদিক দিয়ে ঢোকার রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ এদিক দিয়ে ঢোকার রাস্তা দেখাচ্ছে একটা, দেখে ওরা আছে কোনখানে দেখে। ওদিক দিয়ে যাবে। হ্যাঁ 250 মিটার দেখাচ্ছে, 250 মিটার। মেন ব্যাপারটা তো তোদেরকে গুগল দিয়ে দেখাতে গেলেও গুগল হয়ে যাবে। তোদেরকে গুগল দিয়ে দেখাতে গেলে গুগল হয়ে যাবে। বাইকটাকে এখানে পার্কিং করে যাচ্ছি, দেখা যাক। এই হচ্ছে জঙ্গল,
এদিকে একটা ওয়াটারফল আছে, দেখি যাওয়া যায় কি। ওইদিকে তো কিছু নেই বললাম তো। আর এই হচ্ছে আমার ভাই, এই যে ছোড়া সালা টাল, 1 নম্বরের টাল সালা, শুধু মুধু আমাকে নিয়ে এলো। চলো এইদিকে যাওয়া যাক। তো গাইস ঝর্ণার খোঁজে মারাত্মক লেভেলের অফ রোডিং করে এসছি। তো এখানে সেরকম কোনো কিছুই নেই আপাতত দেখতে পাচ্ছি না, তবে অন্যদিকের রুটে এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটা আমার মনে হয় ঝর্ণার দিকে যাচ্ছে। তো আগে একটু এগিয়ে বাইকটাকে এখানে পার্কিং করে, ভাই গোপ্রোর ব্যাটারি সেরকম ভাবে নেই, তাই ফোন থেকে ব্লক করতে হচ্ছে। ভাই সাহেব ভয়ঙ্কর লেভেলের জায়গা দিয়ে দিয়ে যাচ্ছি। ভাগ্যিস শুটা পরে এসছি, তা আবার এই শুটা, নাহলে বাম্বু হয়ে যেত। লোকগুলো ভাববে যে এইদিকে কি করতে যাচ্ছে। হ্যাঁ সিগন্যাল আছে, ওটাই বিরাট বড় ব্যাপার এরকম জঙ্গলের ভিতরে। তো গাইস মোটামুটি না কোনো কিছু খুঁজে পাই, জঙ্গলের ভিতরে ভিতরে ঘুরে টুরে আর কি অন্যদিকে বেরিয়ে গেছি ব্যাক করে। আর এখানে পাবলিককে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে এই পাহাড়টা সুন্দর দেখতে। এখানে একটা পাবলিককেও জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এখানে কি পিকনিক वगैरह হচ্ছে, গান ফান বাজছে কে জানে। এখানে কিছু পিকনিক वगैरह হচ্ছে, হয়তো কোনো পুজো ফুজো আছে। এটা মন্দির, কোনটা মন্দির? এই নিচে পাহাড়ের উপরে নিচে এটা যে গেট করা আছে ঠাকুরের, এই হচ্ছে পাথরের, এই হচ্ছে পাথরটা। এই হচ্ছে ব্যাপার, কোথাও কিছু না পেয়ে আপাতত ব্যাক করছি, আর কিছু করার নেই। কত দূর, কোথায় লোকেশন, কোথায় দিয়েছিস? ওই ঠাকুরমুন্ডা। হ্যাঁ 3 নম্বরটা হলো। দারুণ লাগছে ভাই, পুরো হলুদ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ওইটার পিছন দিকে সূর্যটা আছে, ওই জন্য এরকম ইয়েলো ইয়েলো লাগছে। দুর্দান্ত লাগছে ভাই, এই ফিলিংটাই আলাদা, অপূর্ব দেখতে লাগছে। এখান থেকে এখনো 50 কিলোমিটার অ্যাপ্রক্স, মোটামুটি যেখানে যাবো এখানের থেকে 10 কিলোমিটার দূরে কোনো একটা হোটেল ফোটেল দেখবো, থাকতে হবে। এই হচ্ছে ব্যবস্থা, দেখা যাক কি হয়। চলো আপাতত এখান থেকে বেরোই, হাইওয়েতে গিয়ে উঠি, তারপরে আমি দেখাচ্ছি ভিডিওতে। বেশি এমনিতেও চার্জ নেই, আর এমনিতে অন্ধকার হয়ে যাবে, তো বিরাট কিছু দেখানোর মতন থাকবেও না। তো দেখি কতটা কি পৌঁছতে পারি। তো গাইজ কিছু বলার মতন আপাতত নেই, তাও অন করলাম কারণ এটা দেখানোর জন্য যে আমরা ঘুরে ফিরে সেই পাহাড়ের উপরে উঠে গেছি। জানি না কেন, কোথার থেকে কি গুগল ম্যাপ দেখাচ্ছে সেই ঝাড়খণ্ড যখন গিয়েছিলাম। তাহলে আমি ওই ব্লগের आई बटन में আমি লিংকটা দিয়ে দেবো, जस्ट चेक करो भाई। तो आज के लिए बस इतना ही गाइस, शुक्राना अलविदा, माशाल्लाह में टेक केयर, और कल सुबह से है दूसरा नया व्लॉग, तो गुड नाइट, टाटा।